এই তো আসার সময় হলো। হ্যাঁ, এই সেই সকালবেলা বেরিয়েছিস আর এখন আসলি। সারাদিন যে ভবঘুরের মতন ঘুরঘুর করিস, তোর কোনো আক্কেল জ্ঞান করে কি কোনোদিন হবে না? তাই কিতাম আমি বারে গেছি একখানা বন্ধু বান্ধবের লোক আড্ডা দিয়ে আসি। কি মুখে মুখে তর্ক? এই বসে এখানে বস। কথা কথা খালি আরাম মারিব গো, খালি শাসন করিব বলে। তোকে তোকে মেরেই ফেলা দরকার। কি নাই আর মারিব? আচ্ছা, তোর এই বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো? হ্যাঁ, বাবা মা কি তোকে আমার কাছে রেখে গেছে এই দিন দেখানোর জন্য? আমি কত কষ্ট করে চাকরি করে তোকে বড় করেছি, পড়ালেখা শিখিয়েছি এই ঘুরঘুর করার জন্য, বাইরে বেকার বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য? তাই কিতাম হ্যাঁ, চাকরি করবে লাগে তো টিয়া লাগে। এই যে গাইবা এই যে বাইরে চলে যাই, গাইবা লাগে না, গাইবা আর তেমনি আমি। গাড়ি ভাড়া? এই আমি কষ্ট করিনি, তুইও কষ্ট করবি। কালকে থেকে প্রতিদিন কষ্ট করে চাকরি হলেও, একটা চাকরি হলেও তুই খুঁজতে বের হবি। আর যদি তা না করিস তাহলে তোর এই বাড়িতে সব ধরনের খাওয়া দাওয়া কাপড় চোপড় সব কিছু বন্ধ। আইতার নয়, হ্যাঁ কোনো চাকরি বাকরি করতে ইতাম না। কি বললি তুই? আইতার নয়। তাহলে তোকে পারবে কে? আমনে? আমি। তোর লজ্জা করে না? হ্যাঁ, একটা বোনকে বিয়ে দিবি, তা না বলে তুই এই ধরনের কথা কিভাবে বলিস? লজ্জা কিল্লা করবো আপনার কি? আপনার বড় আপু না, লজ্জা কেন করবো? বড় আপু দায়িত্ব হয়েছে ছোট বাইরে লালন পালন করে সুন্দর করে একটু বুঝাই রাখার। আপনার কথা আরে আরে প্রত্যেকটা কথা আরে 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 মারি দেন গই, খালি দেন গো আরে। ভাই রে, তোর ভালোর জন্য বলছি আমি। তুই এইভাবে বেকার ঘুরে না থেকে একটা ভালো চাকরি করিস, দেখবি আমার বিশ্বাস তুই একটা ভালো চাকরি ঠিকই পেয়ে যাবি। এই যে এখন কত সুন্দর করে বুঝাই বলেন, আপনি এরকম করে আর বুঝাই বলে করি না কাজ। আমি তো সবসময় ভালো করেই বলি, সারাদিন তো কিছুই খাস না। রাসেল ভাই হাসিটার কারণে আমি শেষ নেই দারুণ হয়েছে, এক্সিলেন্ট। ওই যে আপনি